ফ্যামিলির অনেক লোকই থাকে যারা সবজি খেতে চায় না, কিন্তু আপনি চাইলে সবজির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারেন। জাস্ট এভাবে সবজিটা রান্না করবেন, দেখবেন যে খুব মজা করে তারা সবজিটা খাবে এবং বারবার আপনাকে আবদার করবে যে এইভাবে সবজি রান্না করো। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সেরকমই একটা রেসিপি থাকছে। আজকে আমি দেখাবো যে নিয়মে সবজি রান্না করলে সবজির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। একটা পাতিলে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু গাজর দিয়ে দিব। এখানে দুটো গাজর আছে। 200 গ্রাম মতো আলু দিয়ে দিচ্ছি। একটা শালগম দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে গাজর, আলু, মিষ্টি কুমড়া এবং শালগমটাকে একটু ভেজে নিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ভাজার সময় শুধুমাত্র একটু হলুদ দিয়েছি, লবণ দিইনি। লবণটা দিলে এটা পানি ছেড়ে দিত, ভাজা হতো না। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। ওই একই তেলে শিম এবং ফুলকপিটাকে একটু ভেজে নিলাম। তো এটা হয়ে গেছে। কড়াইটাকে আবার গরম করে নিয়েছি। 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। 4টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সাথে দেব হাফ চা চামচ পাঁচফোড়ন। শুকনো মরিচ এবং পাঁচফোড়নটাকে একটু ভেজে নিব। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। ফালি করে নেওয়া 3টা টমেটো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। আমি 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিব। টমেটোটা সফট হওয়া পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে এসেছে। ছোট সাইজের একটা ব্রোকলি দিয়ে দিচ্ছি। ব্রোকলিটাও একটু সফট হয়ে এসেছে। 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। শুরুতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিব পানি, জাস্ট 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। 5-6টা কুমড়ো বড়ি দিয়ে দিব। আর এই কুমড়ো বড়িটা হালকা করে ভেজে নেওয়া। এই কুমড়ো বড়িটা আমার এক আপু পাঠিয়েছে ভেড়ামারা, কুষ্টিয়া থেকে। সবজিতে যদি একটু বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঢাকনাটা লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম হিটে সবজিগুলোকে প্রায় 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন পানিটা কিন্তু কমে এসেছে। আমি অফ ক্যামেরায় 2বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। তবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা রান্নার প্রায় শেষ পর্যায়ে। এখন এখানে ধনেপাতা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে সবজিটাকে 5-7 মিনিট আমি রান্না করে নিলাম। রান্নাটা হয়ে গেছে আমাদের। সবগুলো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন লুকটা। ফ্যামিলির অনেক লোকই থাকে যারা সবজি খেতে চায় না। জাস্ট এভাবে সবজিটা রান্না করবেন, দেখবেন যে খুব মজা করে তারা সবজিটা খাবে এবং বারবার আপনাকে আবদার করবে যে এইভাবে সবজি রান্না করো। যে নিয়মে সবজি রান্না করলে সবজির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, একদম সহজ নিয়মে এই সবজি রান্নাটা করে দেখালাম। আশা করব সবজির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।